শেখ শুরুতেই আপনি আমাদেরকে জানাবেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ সফরে যা যা দেখেছিলেন আপনি সেটা মুদ্রা কথা যদি আমাদেরকে জানান। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের মধ্য দিয়ে শুরু করছি। আপনাকে এবং আপনার সঙ্গে সংশ্লিষ্ট যারা আয়োজক রয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজনে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য। আজকে আপনি যে টপিকসটি নির্ধারণ করেছেন, মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দেখেছেন, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য, যেহেতু সময়ও সেটি এবং সেই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে এবং এই দিনটিকে আমাদের বাংলাদেশে খুব ভালোভাবে উদযাপন করা হয়ে থাকে। আসলে এই সফরটা কী দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রথম থেকে যদি বলি আমি, আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রব্বে কারীম এটি একটি নেয়ামত হিসেবে দিয়েছেন। এটি তার একটি বদল বললেই চলে, পরিবর্তন বললেই চলে। যখন কাফির মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গাকে, তার চলাচল এবং দুনিয়ার জায়গাকে সংকোচ করে ফেলতে চেয়েছিল, তারা তখন মুতিম ইবনে আদি একজন লোক ছিল, বলল মুতিম ইবনে আদির সঙ্গী ছাড়া, তার পাশাপাশি জায়গা ছাড়া মুহাম্মদ কোথাও থাকতে পারবে না, মানে কোথাও হাঁটতে পারবে না, যেতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ লাগারই কথা ছিল। সেই সময় রব্বে কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ৭ আকাশের দরজাগুলোকে ওপেন করে দিয়ে কাফের মুশরিকদেরকে দেখিয়ে দিলেন এবং বুঝালেন, তোমরা আমার রাসূলের জন্য দুনিয়ার পথকে, জায়গাকে তোমরা সংকোচ করতে চেয়েছিলে, আর আমি আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা আমার হাবিবের জন্য আকাশের ডোরগুলোকে ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিনি শুয়ে রইলেন মসজিদে হারামের মধ্যে। আপনারা দেখেছেন, গিয়েছেন এবং জেনে থাকবেন যে বাবু মালিক আব্দুল আজিজ ১ নম্বর যে গেটটি রয়েছে, সেই গেটের বাম পাশে হলো উম্মে হানির ঘর। সেটি মসজিদে হারামের ভিতরেই ছিল, সেই জায়গার মধ্যে। সেখানে ছিলেন উম্মে হানির ঘরে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এসে তাকে নিয়ে গেলেন বুরাক নামক একটি বাহনে করে মসজিদে আকসার মধ্যে। প্রথমে তিনি দেখেছেন মসজিদে আকসা। আপনি জানেন মসজিদে আকসা এবং বাইতুল্লাহ আল মুশাররফা, কাবা আল মুশাররফার দূরত্ব অনেক। এবং কাবার ইতিহাসটা একটু বলি। রব্বে কারীম যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পুরো পৃথিবী সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর ৭ দিন পরে তিনি বাইতুল্লাহ আল মুশাররফা সৃষ্টি করালেন। সুবহানাল্লাহ। আমরা অনেকে কিন্তু এই ইতিহাসটা জানি না যে পুরো পৃথিবী সৃষ্টি করলেন কয় দিনে? ৬ দিনে। জি। পুরো পৃথিবী সব কিছু সৃষ্টি করার পর এবার রব্বে কারীম ফেরেশতাদেরকে বললেন, এই দুনিয়ার মধ্যে আমার একটা ঘর প্রয়োজন। ৭ দিন পরে গিয়ে সেই কাবা আল মুশাররফা তৈরি করা হলো, দুনিয়ার মধ্যে প্রথম ঘর। এই কাবা আল মুশাররফা তৈরির ৫০ দিন পরে গিয়ে বাইতুল মুকাদ্দাস বা আকসা, যাকে আমরা বলি, প্যালেস্টাইনে অবস্থিত, সেটি নির্মাণ করা হলো। এবার রাসূল তো সেখানে কখনো যাননি, যাওয়া অসম্ভব, কারণ ২-৩ মাস সফর করে সেখানে যেতে হবে। আর সেই সময় রব্বে কারীম বুরাকের মাধ্যমে জিবরিল আলাইহিস সালামকে সঙ্গী করে তিনি মক্কা আল মুকাররমা থেকে ক্ষণিকের মুহূর্তে, কয়েক সেকেন্ডের মধ্যে তিনি নিয়ে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস বা আকসার মধ্যে। আকসা তিনি দেখলেন, সেখানে গিয়ে সকল নবীদেরকে নিয়ে রাসূলের ইমামতিতে সালাত হলো। এটি হলো ফার্স্ট দেখা। তারপর তিনি চলে গেলেন আকাশের দিকে। প্রথম আসমানে গিয়ে তিনি দেখতে পেলেন সেখানে আদম আলাইহিস সালাম বসে আছেন। সালাম করলেন, তার সঙ্গে কৌশল বিনিময় হওয়ার পর গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যাওয়ার পর সেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। সালাম বিনিময় হওয়ার পর তৃতীয় আসমানে গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে গিয়ে নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে গিয়ে নবী হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে গিয়ে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। সপ্তম আসমানে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি দেখতে পেলেন সেখানে রয়েছে বাইতুল মামুর, একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ জায়গা। আমরা যে বাইতুল্লাহ আল মুশাররফা তাওয়াফ করি, যারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কাবা আল মুশাররফা তাওয়াফ করতে যান, হজ উমরা করতে যান, কাবা আল মুশাররফা তাওয়াফ করতে হয়। পৃথিবীর একটা মাত্র জায়গায় আছে যেখানে তাওয়াফ করা যায়। মক্কাতে এই কাবার জায়গা ছাড়া আর কোথাও কি আপনার তাওয়াফ পাবেন না। আমরা তাওয়াফ করছি এখানে। এই কাবার উপরে, একবারে বরাবর উপরে হলো সপ্তম আসমানে বাইতুল মামুর। আল্লাহ রাসূল দেখলেন সেখানে ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করছেন। অ্যাট এ টাইম ৭০,০০০ ফেরেশতা তারা তাওয়াফ করছেন একসঙ্গে। যারা একবার তাওয়াফ করেছেন তারা কিয়ামত পর্যন্ত কোনো সুযোগ পাবেন না সেখানে দ্বিতীয়বার আসার। এবং একটা সেকেন্ড সেখানে বন্ধ নেই যে তাওয়াফ বন্ধ হয়েছে বা এখন সীমিত সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে, এরকম না। তার মানে
ফেরেশতাদের কোয়ান্টিটি কত হবে, কত সংখ্যা হবে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এবং আরেকটা মিরাকল বিষয় হলো, খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাইতুল মামুর এবং কাবা থেকে দেখুন ফেরেশতাদের এত সংখ্যা, তারা মাত্র একবার তাওয়াফ করতে পারছে। আর আমরা মুসলমানরা, মানুষরা যারা আছে, আমরা চাইলে কিন্তু আমি একাধিকবার কাবা আল মুশাররফা তাওয়াফ করতে পারি। এবং এটার উপরে হচ্ছে বাইতুল মামুর। সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম ঠেস লাগিয়ে বসিয়েছিলেন, তার সঙ্গে কৌশল বিনিময় হওয়ার পর উপরে নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহা পার হয়ে রাব্বে কারিমের সাক্ষাৎ ঘটল এবং সেখান থেকে সলাত ফরজ হলো। ফিরে এসে 50 ওয়াক্ত সলাত যা ফরজ করা হয়েছিল তা তাখফিফ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তের মধ্যে নিয়ে এসেছেন। এবং তিনি ঘোষণা করেছেন, আমার কোনো উম্মত যদি, রাব্বে কারিমের কোনো বান্দা যদি তিনি 5 ওয়াক্ত নামাজগুলোকে, সালাওয়াতগুলোকে ঠিকমতো হুকুক সহকারে আদায় করেন, তাহলে রাব্বে কারিম তাকে ওই যে আমার উপরে ফরজ করা হয়েছিল 50 ওয়াক্ত সলাত, তার পরিপূর্ণ 50 ওয়াক্ত সলাতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি।